ভোজবাজির মতো প্রতিদিনই রং পাল্টাচ্ছে বিসিবি নির্বাচন, আর সেই রং যেন মিরপুরের উইকেটের মতোই দুর্বোধ্য। হাইকোর্টের রায়ে নির্বাচনী প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছে ১৫ ক্লাব, যেখানে আছেন পরিচালক পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা ইফতেখার মিঠু ও ইসরাফিল খসরুর নামও। হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশনের কাছে না পৌঁছালেও প্রার্থিতা বাতিল হওয়া ৩ পরিচালক প্রার্থীসহ মোট ৫টি আপিলের বিপরীতে ২টি আপিল মঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। কোর্টের অর্ডার দেখে তারপরে আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। এদিকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিলেও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোটের লড়াইয়ে নেমেই নির্বাচিত হতে হবে বর্তমান সভাপতি ও সিনিয়র সহসভাপতিকে। আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেইং ফিল্ডের আহ্বান জানিয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ। বিসিবির নির্বাচন নিয়ে সর্বপর্যায়ে যা কিছু ঘটছে, এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের ক্রিকেটের রক্ষার স্বার্থে সকলকে মিলেমিশে কিভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে সবাই কাজ করবেন। তবে স্পর্শকাতর অভিযোগ তুলেছেন আপিলের পর প্রার্থিতা ফিরে পাওয়া রাজশাহীর হাসিবুল আলম। এই কাউন্সিলে যারা 5 জন একসাথে এখান থেকে সাদা একটা মাইক্রোবাসে বেরিয়ে চলে গেছে, তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল বন্ধ। তাদের সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। এই লুকায়িতভাবে আছে, এদেরকে বের করার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সরকারকে বলবো এবং আপনাদের মাধ্যমে চাইবো যেন তাদেরকে বের করে সবার সামনে আনা হয়। তাহলে না আমরা ভোট চাইতে পারবো, নাহলে আমরা ভোট চাইবো কি করে? সব মিলিয়ে বিগত কয়েকদিনে নির্বাচনের উত্তাপ কমলেও নতুন করে বিসিবি নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে, যদিও শেষমেশ সুষ্ঠু নির্বাচনের দিকেই তাকিয়ে সবাই। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।